শুনলাম আশেপাশে একজন মৃত্যুর শয্যায় মারাও গেলেন, কিন্তু একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়াতে পারলেন না। কি এটা হবে আপনার এই জীবনে? আমরা সচক্ষে দেখলাম, হাত ধরে তাকে ডাকাও হলো, যা হয়েছে ভাই বাদ দেন, ভুলে যান। এখন তিনি মৃত্যুর শয্যায়, চলেন না একটু দেখে আসি, ক্ষমা করে দেন। না, আমাদের কথা রক্ষা করলেন না, এমন পরিস্থিতি হয়েছে। সম্মানিত হাজিরিন, কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যে 14টি কর্মনীতি থাকা দরকার, ব্যক্তি হিসাবে, সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে, তার ব্যাখ্যা এবং কথা আমরা শুনে আসছি। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে বললেও আমরা কিছুটা বুঝতে পারি, কারণ আমাদের বুঝ শক্তি আলহামদুলিল্লাহ যথেষ্ট রয়েছে। আমাদের জানার খুব বেশি ঘাটতি না থাকলেও আমলের ঘাটতিটা অনেক বেশি। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যতটুকু ইলম অর্জন করেছি আরো বেশি করব, তবে যতটুকু জানি ততটুকুর আমল আমরা যেন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যে 14টি দফা মূলনীতি থাকা দরকার, তার 2টা আমরা আলোচনা করেছি। আমি 3 নম্বর থেকে এখন শুরু করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াত আল্লাহ পাক বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। তোমাদের রব কে? আল্লাহ ভালো করেই জানেন তোমাদের অন্তরের খবর। সুবহানাল্লাহ বলেন। তোমরা যে কাজ করো, তোমরা শিরক করছো কিনা, পিতামাতার অবাধ্য হচ্ছ কিনা, আমি আল্লাহর দাসত্ব গোলামি করছো কিনা, সবকিছুই তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবার অন্তরের খবর জানেন। শুধু তাই নয়, ইন তাকুনু সালিহিন, সুতরাং তোমরা যদি সৎ কাজ করবার জন্য অগ্রগামী হও, ভালো কাজ করবার জন্য যদি অগ্রগামী হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এই ধরনের আল্লাহ প্রেমিক, আল্লাহমুখী, এই ধরনের আল্লাহমুখী লোকদেরকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর সাথে শিরক করবে না, গোলামি দাসত্ব একমাত্র আল্লাহর করবে, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে, 2 নম্বরে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, সন্তুষ্টির জন্য সৎ কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিকে যারা পাওয়ার আশায় দৌড়াবে, অগ্রগামী হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিলাম। আবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর নির্দেশনা, 14টির 3 নম্বর হচ্ছে সামাজিক জীবনের পারস্পরিক সহযোগিতা করতে হবে। আমরা একা একাই বসবাস করি নাকি সামাজিকভাবে, সমাজবদ্ধভাবে আমরা বসবাস করি? আপনারা রেকর্ড ভাঙবেন, বাংলাদেশের আনাচে কানাচে খোঁজ নিয়ে দেখা গেলেও খুব অল্প সংখ্যক পাওয়া যাবে এত বড় একটা সমাজ। আলহামদুলিল্লাহ বলেন।
এর চাইতেও বড় ছিল এই নিচপাড়া, তারপরে নতুন মোড়, পিছনে ডানে বামে আরো অনেক মসজিদগুলো ভেঙে হয়ে গেছে ঘনবসতি। তার মানে এর চাইতে বেশি ছিল। যাই হোক, এখনো যে পরিমাণ সমাজ এবং একতাবদ্ধ আপনারা আছেন বা আমরা আছি, এটা তাম বাংলাদেশের আনাচে কানাচে খুঁজে দেখলে খুবই কম হবে। আলহামদুলিল্লাহ বলেন। কি একটা সামাজিক বন্ধন আমরা আপনারা অটুট রাখতে পেরেছি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের একটি বিষয়। গত কয়েকদিন আগে আমি একটা তাফসিরের গিয়েছিলাম, সেখানে একটা মসজিদের উন্নতি কল্পে যাওয়ার কারণে সেই জায়গায় উপজেলার সবচাইতে বড় মসজিদ সেটা বলা হচ্ছে। তাদের লোকবল, তাদের জনসংখ্যা এবং জামাতের ঘর 300-র কাছাকাছি বলা হলো। আপনাদের তার চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? এভাবে দেখা গেল অনেক বড় একটা সমাজ এবং জামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক জীবনে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়া, পারস্পরিক সহযোগিতা করা, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। যেমন সূরা ইসরা মানে বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যেই 3 নম্বর নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিলেন 14টি মূলনীতির ভিতরে, সেই 3 নম্বর আল্লাহ পাক বলছেন, وَآتِي ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের হক, তাদের অধিকার আদায় করে দাও। এটা মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। দুনিয়ার বান্দারা মানুষেরা শোনো, ওয়াতি প্রদান করো, ফেরত দাও, যাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনের হক অধিকার ফেরত দাও। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার, সমাজ নিয়েই আমরা গড়ে উঠেছি। শুধু কি তাই? ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এবং যারা মিসকিন, দারিদ্র, অসহায়, গরিব, মিসকিন যারা, তাদের অধিকার আদায় করে দাও। সাথে সাথে মুসাফির যারা, তাদেরও অধিকার আদায় করে দাও। এই দুনিয়াতে সবাই কিন্তু বড় লোক আল্লাহ করলে করতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? সবাইকে ধনী বানালে বানাতে পারতেন, আবার চাইলে সবাইকে গরিব বানাতে পারতেন। ধনী যে আল্লাহ বানিয়েছেন, গরিব সে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপার্জিত ফসল, উপার্জিত ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি যেন নিজের প্রয়োজনের অতিরিক্ত যেগুলো হবে সেগুলো যাতে করে সঞ্চয় শুধু না করে, জমা যাতে না করে, তারা যেন বুঝতে শিখে এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন পরীক্ষার জন্য। জোরে বলেন ঠিক কিনা? পরীক্ষার জন্য আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো সঠিকভাবে খরচ করতে হবে। গরিব, অসহায়, মিসকিন, মুসাফির যারা, আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদেরকে দিতে হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বলেন আল্লাহু আকবার। স্পষ্ট ভাষা আল্লাহ বলছেন, হে ধনীরা শোনো শোনো, তোমাদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। মানে এইটা নয় তুমি বড় লোক হয়েছ, কাউকে তুমি দান করবা, এটা দান করে তার প্রতি দয়া করলা, তার প্রতি সহানুভূতিশীল হইলা, তুমি তার প্রতি করুণা দেখাইলা, এটা নয়। আল্লাহ শিখাচ্ছেন, ধনীরা শুনে নাও, শুনে নাও, তোমাদের সম্পদের ভিতরে গরিবের একটা অংশ অধিকার আছে। গরিবের এটা অধিকার, আপনি যদি না দেন, এই অধিকার বঞ্চিত করেন, আল্লাহ আপনার হিসাব নেবেন। আর এটা অধিকার আপনি মানে দিয়ে করুণা করা হয় না, এটা তার প্রাপ্য। কেউ যদি ঋণ নেয়, সেই ঋণটা দেওয়া তার জন্য একটা বাধ্যতামূলক হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঋণ নিলে সেই ঋণটা পরিশোধ করা যেমন তার বাধ্যতামূলক, সে দেখ অথবা না দেখ সেটা ওর ব্যাপার, পরকালে হিসাব হবে। ঠিক তেমনি
এর ভিতরে সম্পদের ধনীদের সম্পদে, সম্পদশালীদের ব্যক্তিদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। গরিব সেটাকে অবশ্যই দিতে বাধ্য থাকবে, যদি না দেয় আল্লাহ তার হিসাব নেবেন। এজন্য শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আচ্ছা আমরা তো বসবাস করতে গিয়ে, সামাজিকভাবে বসবাস করতে গিয়ে আমরা বাড়ির ট্যাক্স সরকারকে দেই না? কথা বলেন, দেই কিনা? বাড়ির ট্যাক্স দেই, জমির ট্যাক্স দেই, তাই কিনা? ব্যবসা বাণিজ্যে দোকান পাশারের ট্যাক্স দিতে হয়, কথা বলেন। এভাবে করে বাড়ি, জমি, জায়গা, গাড়িরই তো লাগে কিনা? প্রত্যেকটা জিনিসের ট্যাক্স সরকারকে দিতে হয়। আল্লাহ যে আপনাকে সম্পদ দিলেন, ধরুন সেটার একটা ট্যাক্স, একটা পার্সেন্টেজ আল্লাহ নিজে চাচ্ছেন, আল্লাহ পাক নিজের জন্য চাচ্ছেন বলতে তার যে গরিব অসহায় ব্যক্তিরা রয়েছে, বান্দারা রয়েছে, তাদেরকে আল্লাহ দিতে বলেছেন। সম্মানিত হাজির, আরেকটি আয়াত সূরা রোমের 38 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আচ্ছা আমরা কি আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসা চাই না? আল্লাহর ভালোবাসা যদি চাই তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, তোমরা আত্মীয় স্বজন এবং মিসকিন মুসাফিরদের হক, অধিকারটা ফেরত দিয়ে দাও, হকটা আদায় করে দাও। এটা তোমাদের জন্য উত্তম কাজ, এটি তোমাদের জন্য ভালো। যারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি, আল্লাহর রেজামন্দি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তারা যেন আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফিরের হকটা আদায় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, সন্তুষ্টি পাওয়া যাবে যদি আমরা আত্মীয় স্বজনের হক রক্ষা করি, আত্মীয় স্বজনের অধিকার প্রতিষ্ঠিত করি। দুর্ভাগ্য হলো সত্য যে আমরা আত্মীয় স্বজনের হক আদায় করি না। এমন হয়েছে পরিবারের ভিতরে মারামারি আছে না নেই? পরিবারের ভিতরে মারামারি, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নেই। এভাবে করে একজন পাড়া প্রতিবেশী, একজন পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যাচ্ছে। এবার চলুন, কি ভয়ঙ্কর কথা, নামাজ পড়তে পড়তে কপালে আপনার সিজদার চিহ্ন পড়ে গেছে। শুধু তাই নয়, অনেক বড় তাহাজ্জুদ গুজারি আপনি, অনেক বেশি নামাজ রোজা করেন, কিন্তু আত্মীয়তার সাথে সম্পর্ক নাই, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আপনার ঠিকানাটা হলো জাহান্নাম। জোরে কন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর 5984, মুসলিমের 2556 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই ব্যক্তি কাতিউর রহিম, যে ব্যক্তি রেহেম আরহাম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যে করবে, ওই ব্যক্তি, ওই লোকগুলো কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কান নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা যেমন তেমন কাজ নয়, এটা একটা ইবাদত এবং শ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতেই হবে। সম্মানিত হাজিরিন, যদি বলেন লাভটা কি, এমনিতে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নাম ঠিকানা হবেই, তার মানে জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা করলে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে যদি কেউ আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে, বজায় রেখে চলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, মান শাররাহু আইয়ুবসাতা লাহু ফির রিজকি
وأن ينسأ له في آثاره فليصل رحمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার আয়ু বৃদ্ধি করতে চায়, সুস্থতার সাথে দীর্ঘদিন বেঁচে থাকতে চায় এবং অফুরন্ত রিজিকের মালিক হতে চায়, অফুরন্ত বরকতের রিজিক আশা করে, তাহলে সেজন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, সহিহ বুখারী 2067 নম্বর হাদিস। যদি কেউ রিজিক বাড়াতে চায়, আয়ু বৃদ্ধি করতে চায়, তাহলে অবশ্যই তাকে আত্মীয়তার সাথে সম্পর্ক, সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে হবে। শুনলাম আশেপাশে একজন মৃত্যুর শয্যায় মারাও গেলেন, কিন্তু একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়াতে পারলেন না। কি এটা হবে আপনার এই জীবনে? এই পাড়ার কথা বলতেছি, বাইরের কথা নয়। আমরা সচক্ষে দেখলাম, হাত ধরে তাকে ডাকাও হলো, যা হয়েছে ভাই বাদ দেন, ভুলে যান। এখন তিনি মৃত্যুর শয্যায়, চলেন না একটু দেখে আসি, ক্ষমা করে দেন। না, আমাদের কথা রক্ষা করলেন না, এমন পরিস্থিতি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কি হবে, কি দিয়ে আপনার এই আপনার কবরে আপনার চিন্তা আপনি করে দেখেন, কেন আপনি সম্পর্ক ছিন্ন করেছেন? কিসের লোভে? হয়তো ওই ভাইয়ের সাথে আপনার সম্পদ নিয়েই গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, কিংবা হয়তো বাড়ি ঘর নিয়ে হয়েছে। আর কি নিয়ে হতে পারে? এই বাড়ি ঘর সম্পদ সবকিছুই একদিন থাকবে না, অনন্তকালের জন্য কবরে শুয়ে থাকতে হবে। কি করলেন আপনি জীবনে? শেষ মুহূর্তে আপনি আপনার ভাইটাকে মাপও দিলেন না, নিজে মাপ চাইতেও গেলেন না, মৃত্যু হয়ে গেল। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এমন যদি হয়ে যায় আপনি আপনার সঙ্গে কোনো আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, এমন হতে পারে কি না? কথা বলেন। এমন যদি হয় আপনার সঙ্গে অন্য কোনো আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাহলে আপনি কি করবেন? আপনার ইচ্ছা আছে, আপনি কখনো তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চান না, কিন্তু সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে যায়। এই সমাধান দুনিয়ার কারো কাছ থেকে নেওয়ার দরকার নাই। হাদিস শুনুন, সহিহ মুসলিমের 2558, মুসনাদে আহমদ 7992 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একজন ব্যক্তি দৌড় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের সঙ্গে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় না, ছিন্ন করতে চায়। এই অবস্থায় আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেও করো, কিন্তু তুমি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। তাদের সাথে ভালো ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না, বর্বর আচরণ তাদেরকে দেখাবে না। যদি এটা করতে পারো, আর তোমার এই কথা যদি সত্য হয়, তাহলে শুনে নাও, আল্লাহ রহমতের ফেরেশতারা তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা, অদৃশ্য ফেরেশতারা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, তোমার প্রতি সাহায্য করবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবে। এজন্য কেউ যদি সম্পর্ক নাও রাখতে চায়, আপনি কখনো ছিন্ন করবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এমনও যদি হয়ে যায় আপনার দ্বারাই সম্পর্ক কোনো কারণে ছিন্ন হয়ে গেছে, ভুলটা বুঝতে পেরে দ্রুত তার সঙ্গে সম্পর্ক রাখার কৌশল করেন। অবশ্যই সম্পর্ক রাখার জন্য যত কায়দা কৌশল করা দরকার সবগুলো আপনাকে করতে হবে। যদি করতে পারেন, তাহলে পারে আল্লাহ পাকের কাছে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি হিসাবে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। হতে পারে মানুষের জীবন চলাফেরা করতে গিয়ে একজন আরেকজনের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে, সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, ওই প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যে রক্ষা ছিন্ন করার পরে দ্রুত সম্পর্ক গড়ার জন্য কাজ করে। সহিহ বুখারীর 5991 নম্বর হাদিস। এজন্য আমরা যদি ছুটে যাই, দ্রুত তার সাথে সম্পর্ক রক্ষা করবো। এমন হয়েছে ভাইয়ের সাথে বোনের দীর্ঘদিন সম্পর্ক নাই, এমন অনেক ঘটনা ঘটে। এজন্য আমরা এগুলো যাতে না হয়ে যায়,
একজন আরেকজনের অধিকার মানে একজন আরেকজন অধিকার অবশ্যই আদায় করব। 4 নম্বর নির্দেশনা, একটা কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য 14 দফা মূলনীতির 3টা শেষ। এবার 4 নম্বর, মানুষ যেন তার সম্পদগুলো ভুল পথে খরচ না করে। একটু আগে বললেন সম্পদ দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ পাক। সে আল্লাহ শিখাচ্ছেন দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, তোমরা তোমাদের সম্পদগুলো কখনো অপচয় করবা না, অপব্যয় করবে না। নিশ্চয় অপচয়কারী যে ব্যক্তি অপচয় করবে শয়তান তার ভাই হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান চায় সব সময় অপচয় করতে, অপব্যয় করতে শেখায়। আমাদের মুমিন জীবনে অনেক সময় অপব্যয়ের একটা অভ্যাস চলে আসে। তাবযীর শব্দের অর্থ অপচয়, অপব্যয়। কোন কোন মুফাসসিরগণ বলেছেন তাবযীর অপচয় অপব্যয়ের পাশাপাশি যে অর্থগুলো হবে সেটা হচ্ছে সীমা অতিক্রমকারী, অন্যায় পথে সম্পদ ব্যয়কারী, আল্লাহর নাফরমানি। এগুলো অর্থ অনেকে লিখেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের দৃষ্টিতে 3টা কাজ যদি কেউ করে তাহলে তার অপচয় অপব্যয় হচ্ছে, এটা প্রমাণিত হবে। কয়টা কাজ? কথা বলেন। আপনার সম্পদগুলো যদি এই 3টি কাজের সাথে সম্পৃক্ত থাকে তাহলে বুঝবেন আপনার সম্পদগুলো অপচয় হচ্ছে, বেফালতা অযথা খরচ হচ্ছে। নাম্বার 1, অবৈধ কাজে কোনো অর্থ সম্পদ ব্যয় করা, এটা অপচয় কিনা? বলেন। যতগুলো অবৈধ কাজ হবে, জেনা, ব্যভিচারী, গান বাজনা, থিয়েটার, অশ্লীলতা, বেহায়াপনা থেকে শুরু করে যতগুলো খারাপ কাজ, অবৈধ কাজ, ইসলাম যেগুলো পারমিট করে না, অনুমতি দেয় না, যতগুলো অবৈধ অশ্লীলতা কাজ আছে সবগুলো কাজের পিছনে যত অর্থ খরচ হবে সবগুলোই অপচয়। 2 নম্বর, কাজটা বৈধ কাজ, আপনি বৈধ কাজ করতেছেন কিন্তু যেই পরিমাণ সম্পদ খরচ করা দরকার তার চাইতে বেশি খরচ করে ফেলছেন, সেটাও একটা অপচয়। মানুষের আগে লবণ ভাত খেয়েও মানুষ জীবন বাঁচত, এখন লবণ ভাতে হয় না। একদিকে গরুর মাংস লাগে, আর একদিকে খাসির মাংস, আর একদিকে মুরগির রোস, আর একদিকে ডিম ভাজা, পাশে আর একটা মাছ ভাজা আছে না নাই? কথা বলেন। সবজি এক রকমের চলে না, 2, 3, 4 রকমের সবজি লাগে। এভাবে করে এত পরিমাণ খাবার প্লেটে সাজানো হয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বীকার করতে অস্বীকার কি, মানে সমস্যা কোথায়? এটাই তো ঘটছে। বিয়ে বাড়িগুলোতে এত পরিমাণ অপব্যয় হয় যার কোনো শেষ নাই। সম্মানিত হাজির, শুধু এভাবেই নয়, আপনার সারা বছরে একটা পোশাক কিনলেই যথেষ্ট ছিল, কিন্তু আপনি 5টা পোশাক কিনে নষ্ট করছেন। এভাবে করে খাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সবটাই ক্ষেত্রে যেই পরিমাণ করা দরকার সেই পরিমাণের চাইতে বেশি করে খরচ করা কাজটা ভালো, বৈধ কাজ, অনুমতি আছে, ইসলাম অনুমতি দিচ্ছে, তারপরও বেশি করে খরচ করার কারণে এটাও একটা অপচয়। আর এই অপচয় করতে আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় অপব্যয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। 3 নম্বর, সৎ কাজে মানুষকে দেখানোর জন্য যদি কেউ খরচ করে, সম্পদ ব্যয় করে, সেই সম্পদ ব্যয়টাও হবে অপচয়। যেমন ধরুন একটা মসজিদ আপনি বানাবেন, সেই জন্য সবাইকে দেখানোর উদ্দেশ্যে 5 লাখ টাকা বাহবা পাওয়ার জন্য দান করলেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বিভিন্ন জায়গায় দান করতেছেন, কিন্তু মানুষ যেন আপনাকে দানশীল বলে, বড়ত্ব বলে, আপনি বাহবা পান, মিছিল পান, স্লোগান পান, এই লোভে যদি আপনি দান করেন, সেই দানটা আল্লাহর দরবারে কবুল শুধু নয়, সেটা একটা অপচয় হিসাবে কবুল হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য খুশি করতে হবে, জোরে বলেন কাকে? মানুষকে না, লোক দেখানোর উদ্দেশ্যে না।
সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টি, রাজি খুশি পাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা খাও সমস্যা নাই, পান করো তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু অপচয় করিও না। অপচয়কারীকে আল্লাহ স্বয়ং পছন্দ করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন, পান করতে বলেছেন, কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। অপচয় করিও না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, ইবনে আব্বাস বলেছেন, গুনাহের কাজে যত সম্পদ ব্যয় করা হবে সবগুলো অপচয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমাকে পছন্দ লেগেছে, দেখি তো আপনারা একমত হতে পারেন কিনা। হযরত উমর বলেন, মন যা চাই তাই খাদ্য গ্রহণ করা, তাই কিনে খাওয়াটাও একটা অপচয়। এটা আপনারা একমত হলেন কিনা? ধরেন আপনি পেট পরিপূর্ণ আছে, সামনে পেলেন দেখতে জুসের দোকান, একটা জুস ক্রয় করে খেয়ে ফেললেন, কোনো দরকার ছিল? কথা বলেন, কোনো দরকার নেই। অযথা ক্ষুধার্ত থাকলে ভিন্ন বিষয়, পেট পুরে আছে, জুসের দোকানে গিয়ে জুস খেলেন, চিপসের দোকানে গিয়ে চিপস খেলেন, বিস্কিটের দোকানে গিয়ে বিস্কিট খেলেন, চায়ের দোকানে গিয়ে চা খেলেন, কফির দোকানে গিয়ে কফি খেলেন, লাচ্ছির দোকানে গিয়ে লাচ্ছি খেলেন, কাবাবের দোকানে গিয়ে কাবাব খেলেন, ইত্যাদি ইত্যাদি। অযথা পেট আপনার পরিপূর্ণ আছে, তারপরও মন চাইতেছে তাই আপনি খেয়ে ফেলতেছেন, এটাও একটা অপচয়। হযরত উমরের মতন একজন ব্যক্তি বলতেছেন এটাও একটা অপচয়। এজন্য আমরা মন চাইলেই যা খুশি তাই খাবো, হালাল জিনিস হতে পারে, তাও আপনাকে খাওয়া যাবে না, এটা একটা অপচয়ের মধ্যে পড়ে যাবে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শুনে নাও দুনিয়ার মানুষেরা, এগুলো কাজ তোমরা যেগুলো করো, অপচয় করো, এটা শয়তান তোমাদেরকে শিখায়। আর শয়তান রবের অনেক বড় একটা অকৃতজ্ঞ ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষেরা, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান তোমাদের রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে স্মরণ করব, সাড়া দেব, আর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, মানে প্রশংসা আদায় করো, আমার নাজ নিয়ামতের প্রশংসা জ্ঞাপন করো, না শুকরিয়া হয় না। খালি বলেও না যে আমার এটা নাই সেটা নাই, হেই নাই সেই নাই। আপনার জায়গায় আপনি নাই করে জিকির করতেছেন, আপনার চাইতে অনেক দরিদ্র ব্যক্তি আছে যারা এক মুঠো খাবারের জন্য সারা দিন পেরেশানে থাকে। ঠিক কিনা বলেন? কেন আপনি বলতেছেন আমার এটা নাই সেটা নাই, এই চাই সেই চাই করতে করতে আপনার জীবন শেষ। অথচ এক মুঠ খাবারের জন্য অনেকে আন্দোলন করতেছে, চেষ্টা করতেছে কিভাবে পাওয়া যায়। খবরদার নাশুকরিয়া হওয়া যাবে না, খবরদার নাশুকরিয়া হওয়া যাবে না। যতটুকু এলেম অর্জন করেছেন শুকরিয়া জ্ঞাপন করেন, যতটুকু সম্পদের মালিক হয়েছেন শুকরিয়া জ্ঞাপন করেন, যতটুকু সৌন্দর্য পেয়েছেন ততটুকুতে শুকরিয়া আদায় করেন, যতটুকু ক্ষমতা পেয়েছেন ততটুকুর শুকরিয়া আদায় করেন। প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করতে হবে, এটা আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। যদি না করো কিয়ামতের দিন প্রত্যেকটা নাজ নিয়ামতের হিসাব আমি পুঙ্খানুরূপে নেব। সাবধান। সম্মানিত হাজিরিন, 5 নম্বর নির্দেশনা, 14টির 5ম নম্বর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা তুরিজান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ আত্মীয় স্বজন মিসকিন অভাবীদের কথা বলতে গিয়ে আল্লাহ আমাদেরকে বুঝ দিচ্ছেন, শোনো, যদি কাউকে সাহায্য করতে না পারো, এমনও তো হতে পারে আপনার কাছে যে চাচ্ছে তাকে আপনি কিছুই দিতে পারছেন না, হতে পারে না? তাহলে কি করবেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? ধমক দিবেন? কি করতে হবে সেটাও আল্লাহ শিখাচ্ছেন।
আপনার এই ভাষাটা কি হওয়া উচিত আল্লাহ শিখাচ্ছেন। আর যদি তুমি তাদের থেকে বিমুখ হও, যাদের কথা আমি আল্লাহ বললাম, তাদের থেকে যদি বিমুখ থাকতেই চাও, থাকতেই হয়, তাহলে রবের পক্ষ থেকে রহমত, করুণা, দয়া আশায় তুমি যা চাচ্ছ, তাহলে তাদের সঙ্গে নম্রভাবে কথা বলবে। অর্থাৎ আমাদের সমাজে অনেক ফকির মিসকিন যখন আসে, অনেক ধনাঢ্য ব্যক্তিদেরকে দেখা যায় ধমকের সুরে কথা বলে, আছে না নাই? এটা করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ স্বয়ং তার নবীজির মাধ্যমে গোটা জাতির মানুষকে সতর্ক করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে নাও, খবরদার অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে ধমকের সুরে কথা বলিও না। এমন ভাবে কথা বলবে যাতে তারা কষ্ট না পায়। যদি তারা কষ্ট পায়, আমি আল্লাহ কষ্ট পাবো। আর যদি তারা খুশি হয়ে যায়, তুমি দিতে পারবা না, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, দোয়া চেয়ে নাও। যদি ক্ষমা এবং দোয়া চেয়ে নাও, তাহলে পারে দান করার চাইতে উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। এই জন্য অসহায় দরিদ্র এতিম মিসকিন অভাবী মুসাফির এতিম অসহায় গরিব মানুষ যদি আপনার সামনে পড়ে যায় চায়, তাহলে পারে খবরদার ধমক দিবেন না, ধমক দেওয়া যাবে না। তাদেরকে বিনয়ের সাথে বুঝাতে হবে, ক্ষমা চাইতে হবে, দোয়া চাইতে হবে, যাতে এই কাজটা যদি আপনি করতে পারি, তাহলে পারে আল্লাহ কথা দিচ্ছেন, আমি আল্লাহ রহমত এবং দয়া দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাউকে ধমক দিব না। সম্মানিত হাজিরিন, আমি যে বললাম যে তোমাদের দান করার চাইতে যদি তোমাদের সামর্থ্য না থাকে, অর্থ না থাকে, দিতে না পারো, তাহলে ক্ষমা চাইবে, দোয়া চাইবে, তাহলে তোমাদের প্রতিদান বেশি দিব। এটার আয়াত নাম্বার, এটি সূরা বাকারা 263 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেছেন, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিউন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা নম্রভাবে কথা বলবে, ক্ষমা প্রদর্শন করবে, ক্ষমা চাইবে। যদি এটা করতে পারো, তাহলে যে পরিমাণ দান করে সওয়াব পেতে, রহমত পেতে, সেই পরিমাণ দান অপেক্ষা আমি উত্তম হিসাবে তোমাদেরকে প্রতিদান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ আমি হচ্ছি ক্ষমতাশীল, সম্পদশালী, আমি আল্লাহ, তোমাদেরকে আমি দেব। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, কৃপণতা করা যাবে না, আবার মৃত্যুবাহী হতে হবে। অনেকে আছে এমন ভাবে খরচ করে যে কোনো ভালো কাজ, কল্যাণমূলক কাজের টাকা সম্পদ দিতেই চায় না। কৃপণ টাইপের লোক আছে না নাই? অনেক লোক আছে কৃপণ। আবার ব্যয় করার ক্ষেত্রে এমনও আছে অনেক বেশি খরচ করে ফেলে, এমন লোক আছে না নাই? অনেক আছে। যেমন আছে কৃপণ লোক, তেমন এমনও লোক আছে যে অনেক খরচ করে, বেশি খরচ করে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তুমি তোমার হাতকে তোমার ঘাড়ে আবদ্ধ করে রেখো না। এর অর্থ হলো হাতকে দানশীল থেকে মুখ ফিরিয়ে নিও না, হাতকে ঘাড়ের উপরে বেঁধে রেখো না, আবার অনেক বেশি খরচ করিও না। এটার দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করবে। যদি তা না করো, তোমরা যদি তোমাদের হাতকে
ঘাড়ে বেঁধে রাখো, অর্থাৎ দান দান না করো, খরচ না করো ভালো কাজে, তাহলে নিন্দিত এবং নিঃস্ব করে বসিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন অপেক্ষা করো, তোমাদেরকে নিঃস্ব অসহায় নিন্দিত করে তোমাদেরকে আমি রাস্তায় বসিয়ে দিতে পারি, বসিয়ে দিব। শুধু তাই নয়, বসে পড়বে। নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা রিজিক দিয়ে থাকেন এবং তার কাছে কোনো অভাব নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে সম্পদ দিতে পারেন, আবার কেড়ে নিতে পারেন। অতএব যদি তোমরা আল্লাহ রাস্তায় খরচ না করো, হাতকে ঘাড়ের সাথে বেঁধে রাখো, খরচ না করো, তাহলে পারে রাস্তার ফকির বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না। অর্থাৎ নিন্দিত নিঃস্ব হয়ে বসে পড়ার ঘোষণা দিয়েছেন এবং তোমাদের সম্পদগুলোকে আমি আল্লাহ কমিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কৃপণ হওয়া যাবে না, অতিরিক্ত খরচও করা যাবে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বখিল, আরবিতে বখিল বলা হয়। আর দুইটি বিষয়ে কৃপণ হওয়া প্রমাণ করে। নাম্বার 1, নিজের জন্য পরিবারের জন্য সামর্থ্য এবং মর্যাদা অনুযায়ী খরচ করতে হবে। ভালো এবং সৎ কাজে আমাদের সম্পদগুলো খরচ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। 6 নাম্বার আমরা বলে শেষ করতে পারলাম। বাকি আলোচনাগুলো 14টির মধ্যে 6টি শেষ হলো, বাকিগুলো আগামী দিন শোনার মনমানসিকতা রেখে দ্রুত আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।